হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 12 মেসে সজনে ডাঁটা দিয়ে নিম ঝোলের একটি রেসিপি, যেটা খেতে খুবই সুন্দর লাগে। বাই দ্য ওয়ে, আমি মৌহা MS রোহন কিচেনে আবার একটি নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। 12 মেসে সজনে ডাঁটা দিয়ে নিম ঝোল বানানোর জন্য প্রথমে আমরা এখানে কেটে নেব কাঁচকলা, আলু, বেগুন ও সজনে ডাঁটা। এগুলো আমরা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমরা এই সব সবজিতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর একটি কড়াইয়ে তেল গরম করে দিয়ে দেব লবণ ও হলুদ মাখানো সব সবজি দিয়ে সব সবজিগুলো হালকা করে ভেজে নেব। এখানে আমাদের খুব আলোর সমস্যা হচ্ছে, তাই ভিডিওটা একটু আবছা হচ্ছে। এইভাবে সব সবজি দিয়ে ভালো করে নেড়ে নেব। এইভাবে সব সবজি দিয়ে ভালো করে নেড়ে সবজি ঢাকনা দিয়ে ভালো করে ভেজে নেব। এইভাবে ঢাকনা দিয়ে সব সবজিগুলো ভালো করে ভেজে নেব। সবজিগুলো ভালো করে ভেজে নামিয়ে নেব। এইভাবে দেখো সব সবজিগুলো ভেজে নিয়েছি। এইভাবে সব সবজিগুলো ভালো করে ভেজে নিতে হবে। এবার একটি কড়াই গরম করে দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 5 ফোড়ন, দিয়ে দেব থেতো করে রাখা পেঁয়াজ। এখানে আমরা একটা পেঁয়াজ কেটে থেতো করে নিয়েছি। এইভাবে থেতো করে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে নেব। পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব থেতো করে রাখা আদা, দিয়ে ভালো করে নেড়ে নেব। যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় ভালো করে নেড়ে নিতে হবে। আদার কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো। এখানে লাল লঙ্কার গুঁড়োটা আমরা একটু কমই দিয়েছি, যেহেতু সজনে ডাঁটার তরকারি হচ্ছে তাই একটু লঙ্কার পরিমাণটা কমই দিতে হবে। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে নেব। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে দিয়ে দেব ভেজে রাখা সব সবজি। এখানে আমরা যে সবজিগুলো ভেজেছি সেগুলো আমরা দিয়ে দেব। এবার দিয়ে দেব অল্প করে জল, দিয়ে ভালো করে সবজি দিয়ে কষে নিব, যাতে সবজির মধ্যে মশলাটা ভালো করে ঢুকে যায়। সবজি দিয়ে ভালো করে নেড়ে সব সবজি দিয়ে ভালো করে 5 মিনিট কষিয়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে তরকারিটা ভালো করে 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নেব। তরকারিটা আমাদের ফুটে আসলে দিয়ে দেব অল্প করে লবণ। যেহেতু আমরা ভাজার সময় লবণ ও হলুদ মাখিয়েছিলাম, তাই তরকারি মশলা কষার সময় আর লবণটা দেইনি। লাস্টে আমরা লবণটা চেখে পরিমাণ মতো দিয়ে দেব। লবণটা দিয়ে ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেব পোস্ত বাটা। এখানে আমরা সজনে ডাঁটার নিম ঝোলে আমরা একটু পোস্ত বাটা দিচ্ছি, যাতে খেতে খুবই সুন্দর লাগে। পোস্ত বাটা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের সজনে ডাঁটা দিয়ে নিম ঝোল। আজকের এই ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও বেশি বেশি শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।